লোকসভার আবহে হাওড়ার অলিগলি ঘুরে দেখল এনকেটিভি বাংলা। বান স্ট্যান্ডার্ড, জেকেডব্লিউ, হুগলি ডক, গাস্কিং সহ এশিয়ার অন্যতম বৃহৎ কারখানা ছিল হাওড়ায়। প্রণীত হয়েছিল বিশেষ আইন। সবই এখন ইতিহাস। বড় বড় কারখানায় কঙ্কালের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসে শুধুই হতাশা। সাধারণ মানুষের প্রশ্ন, বছর বছর ভোট দেওয়ার পরও তারা কি পেলেন? তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা হাওড়া শহরের উন্নতি করতে পারলেন না কেন? এরপর থেকেই হাওড়ার পেন্ডুলামের মতো একবার ডানে তো একবার বামে ঝুঁকেছে। 1951 থেকে 57 কংগ্রেসের দখলে ছিল হাওড়া। 1957 থেকে 67 হাওড়া চলে যায় সিপিআই এর দখলে। 1967 থেকে 71 ফের কংগ্রেস দখল করে হাওড়া। 1971 থেকে 84 হাওড়া ফের জেতে সিপিএম। 1984 থেকে 89 হাওড়া ছিল কংগ্রেসের দখলে। 1989 থেকে 96 ফের হাওড়া দখল করে সিপিএম। 1996 থেকে 98 হাওড়া ছিল কংগ্রেসের দখলে। 1998 থেকে 99 হাওড়া চলে যায় তৃণমূলের দখলে। 1999 থেকে 2009 10 বছর হাওড়া ছিল সিপিএম এর দখলে। 2009 থেকে হাওড়া রয়েছে তৃণমূলের দখলে। 2024 লোকসভা লড়াইয়ে হাওড়া শিল্প নিয়ে তরজা তুঙ্গে। রাজনৈতিক তু ম্যা নিয়ে নাজেহাল হাওড়াবাসীও। সাধারণ মানুষের দাবি বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে চালু হলে এলাকার অর্থনৈতিক বিকাশ হতে পারত। বাম আমলের সময় সে তো যেহেতু একটা রাজনীতির ব্যাপার, সেটা বাইরের দিকে, কিন্তু আমাদের টিকিট প্রিন্টিংয়ে মোটামুটি ওই পিরিয়ডটা আমরা ভালো ছিলাম। আর তৃণমূলের পিরিয়ডে মোটামুটি সবই শেষের দিকে। হাওড়ার বর্তমান পরিস্থিতির জন্য বাম সরকারের কাঁধেই দায় ঠেলেছেন হাওড়ার বিধায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সিপিএম কারখানা বন্ধ করে বাংলাকে শেষ করে গেছে। আমাদের সিপিএম যে দলটা, তারা যেভাবে বাংলাকে শেষ করে দিয়ে চলে গেছে, আর এইটা তো হাওড়াকে সর্বনাশ করে গেছে। আমি বলছি সর্বনাশ করেছে, কোম্পানিগুলোকে খারাপ করে আটকে দিয়েছে দিনের পর দিন। হাওড়ার প্রাক্তন মেয়র তথা বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী অবশ্য বঞ্চনার কথা স্বীকার করেছেন। মুখ্যমন্ত্রী তিনি রেলমন্ত্রী থাকা সত্ত্বেও হাওড়া কিন্তু কোনোভাবেই বার্ন স্ট্যান্ডার্ড, যেটা রেলের ওয়াগান তৈরির কারখানা, তাকে উনি বাঁচাতে সক্ষম হলেন না, বন্ধ হয়ে গেল ওখানেতে। হাওড়া সিপিএম প্রার্থীর অভিযোগ, হাওড়া শিল্পকে শেষ করেছে তৃণমূলের পরিকল্পনার অভাব। কিভাবে চালাবেন সরকারকে ভাবতে হবে। আমি যদি ভাবি সব জমি আমি বেচারাম করে বিক্রি করে দেবো, ওখানে প্রমোটার এসে বাড়ি তুলবে আর সেই বাড়িতে বড় লোকেরা থাকবে, তাহলে তো হাওড়ার মানুষের জন্য আপনি ভাবলেন না মশাই। 1951 সাল থেকে প্রতিটি নির্বাচনেই রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও তার বাস্তবায়নে তুল্যমূল্য বিচার করলে হাওড়া যে বরাবরই দৌড়ানি স্থানেই রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। গত 70 বছরের এই ইতিহাসে হাওড়া শহরের শিল্প কোন পথে গেছে, উন্নতির নাকি অবনতির? আর কোন পথে গেলে হবে সঠিক উন্নতি, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সাধারণ মানুষের কাছে। এনকেটিভি বাংলার জন্যে হাওড়া থেকে অর্পণ।